16 বছরের দুঃশাসন, ফ্যাসিবাদী শাসন, গুম খুনের রাজনীতি, মানুষ হত্যার রাজনীতি এবং অ্যাপলিটিশনের মধ্য দিয়ে এদেশের রাজনৈতিক দলগুলোকে গৃহবন্দী করে রেখে মূলত এদেশের রাজনৈতিক ব্যবস্থায় শেষ পেরেকটি মারা হয়, বাকশাল টু কায়েম করা হয় অঘোষিতভাবে। এদেশের রাজনৈতিক অধিকারগুলো যখন কেটে নেওয়া হয়, তখন সামাজিক আন্দোলন গড়ে ওঠে। আপনারা যখন 14 সালের পর থেকে রাজনৈতিক দলগুলো রাজপথে কর্মসূচি পালন করতে না পারছিল, তখন মূলত ছাত্রদের মধ্য দিয়ে, ছাত্রদের মাধ্যমে এদেশের মানুষ অধিকারের কথা বলে, সরকারের বিরুদ্ধে স্লোগান ধরে। 2015 সালের ভ্যাট বিরোধী আন্দোলন সরকারের মস্তক কাঁপিয়ে দেয়। 2018 সালের কোটা আন্দোলন এবং 2017 সালের কোটা আন্দোলন, 2018 সালের সড়ক আন্দোলন ফ্যাসিস্ট হাসিনার ভিত নাড়িয়ে দেয়। তার ধারাবাহিকতা 2024 আসে। 2024 অধিকারের প্রশ্নে ছাত্র জনতা আবার রাজপথে নামে। তাদের উপর গুলিবর্ষণ, হত্যাযজ্ঞের মধ্য দিয়েই শেখ হাসিনা তার কফিনে শেষ প্যারেকটি মারে এবং এই দেশের ছাত্র জনতা গুলির বিরুদ্ধে তাদের বুক পেতে দেয়, বুলেটের বিরুদ্ধে তাদের বুক পেতে দেয়। হাজার হাজার শহীদ হয়, হাজার হাজার ভাই বোনেরা আহত হয়ে হসপিটালে বিছানায় কাতরাচ্ছে। আমাদের এই সময়ে এসে আমরা বলছি ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ করতে হবে। ফ্যাসিস্ট হাসিনার যত লেসপেন্সার আছে তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। হত্যাযজ্ঞের সাথে যারা জড়িত ছিল তাদেরকে বিচারের মুখোমুখি করতে হবে। আমরা বলছি যে 5ই আগস্ট আমরা প্রাথমিক বিজয় অর্জন করলেও পূর্ণাঙ্গ বিজয় আমাদের অর্জিত হয়নি। আমাদের এই 24-এর গণঅভ্যুত্থান, 24-এর এই বিপ্লব আমরা 90-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না, 69-এর মতো বেহাত হতে দিতে চাচ্ছি না। আমরা 71-এর মতো আমাদের এই 24-এর রক্ত ঝরা, 24-এর শহীদদের রক্তকে বৃথা যেতে দিতে চাচ্ছি না। আমরা মনে করি আমাদের এই 24-এর রক্ত ঝরানোর মধ্য দিয়েই, শহীদদের রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ পুনর্গঠিত হতে হবে এবং এটাই হবে বাংলাদেশের ইতিহাসের সর্বশেষ অধিকারের জন্য তাদের রক্ত জড়ানো দেশের মানুষের। আমরা এরা ধারাবাহিকতা চাচ্ছি না। 24-এর গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে সকল রাজনৈতিক দল রাজপথে নেমেছে, সকল সাধারণ মানুষ রাজপথে নেমেছে, সকল শ্রেণী পেশার মানুষ রাজপথে নেমেছে, সকল ধর্মের মানুষ রাজপথে নেমেছে, সকল জনগোষ্ঠী রাজপথে নেমেছে। গ্রামগঞ্জ থেকে শুরু করে শহরের দালান কোঠা থেকে, গ্রামের চলের কুড়েঘর থেকে শুরু করে শহরের দালান কোঠা থেকে মানুষ রাজপথে নেমেছে। মানুষের সেই রাজপথের লড়াই এখনো চলমান, সেই লড়াই এখনো শেষ হয়নি। গ্রামে গেলে আমরা শুনতে পাই আমাদের এখনো অধিকার নিশ্চিত হয়নি, চাঁদাবাজি চলছে, লুটতরাজ চলছে। শহরে শুনতে পাই রিক্সা থেকে চাঁদা দিতে হচ্ছে, রাস্তার ফুটপাতের দোকান থেকে চাঁদা দিতে হচ্ছে। আমরা শুনতে পাই যে সবজির ভ্যান থেকেও চাঁদা দিতে হচ্ছে। প্রত্যেকটা জায়গা থেকে মানুষ এখনো মুখিয়ে আছে নতুন বাংলাদেশে। যারা জীবন দিয়েছে, লড়াই করেছে, তারা আমাদের দিকে তাকিয়েছে নতুন ঘোষণাপত্রে, তারা আমাদের দিকে তাকিয়েছে নতুন স্বপ্নের জন্য। যেহেতু বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দিকে তাকিয়েই, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকেই, আহ্বানেই তারা বিশ্বাস রেখেছে, এদেশের মানুষ আস্থা রেখেছে, সেই আস্থার বহিঃপ্রকাশ তারা দেখতে চায়।